ক্ষমা সাদির ভেসে দেবে গঙ্গার জলে নিত্য গীতে মহেশ্বরী মন ভেঙে লাভে বার পদ্মায় বলিয়া কার্য সাধিবে আমার সর্পের নিজ নিজে সতী যতন করে অঞ্চলে বাঁধিয়া আপন পতিকে ফিরিয়ে আনবে আপন আলায়ে এই ভাষা লিখবে ওই লক্ষ্মীর লল্লাটে। আমি কোনোদিনের জন্য পারবো না, তুমি আমার পথ ছেড়ে দাও। তুমি লিখতে পারবে না বিধাতা, তাহলে কলম আমার কাছে দাও, আমি নিচে লিখে আসছি। আমারই কলম তুমি চাও? প্রত্যেকটি দেবতা দিয়েছে প্রত্যেকটি কাজের ভার, কোন সাহস চাও তুমি আমার কলম? আর আমি কোনোদিনের জন্য দেব না, লিখতে পারবো না। তুমি কলম দেবে না? না। আমার বলা ভাষা তুমি লিখবে না? কোনোদিনের জন্য না। তাহলে আমি কি করবো জানো বিধাতা? আমার এই নাক সৈন্য দিয়ে তোমার সবংশ আমি নির্বংশ করে দেব। বলো আমার ভালো ভাষা লিখবে হ্যাঁ কি না? শান্ত করো, শান্ত করো তোমার নাক সৈন্য, শান্ত করো। আমি না পারলে তোমার নাক সৈন্য দিয়ে আমার বংশ শেষ করে দেবে, কিন্তু আমি এত বড় অন্যায় কাজ করতে পারবো না, কিছুতেই না। আমি লিখতে পারি না। তুমি লিখবে না বিধাতা? তুমি লিখবে না বিধাতা? পারবো না। তাহলে আমার এই নাক সৈন্য দিয়ে তোমার সবাংশ আমি করিব নিধন। বিধাতা কোনো মতে পালাতে পারবে না, বলো তুমি আমার বলা ভাষা করো হ্যাঁ কি না? আমি পারবো, পারবো, শান্ত করো। কি বললে? আমি না পারলে সত্য সত্য আমি বংশ শেষ করে দেবে, কিন্তু আমি তোমার ভাষা লিখবো, এর জন্য অপরাধী হবে কে? এর জন্য সম্পূর্ণ অপরাধী আমি বাবা। আমি তোমায় একটি কথা জিজ্ঞাসা করবো। বলো বিধাতা। বলতে পারবে তুমি চাঁদের কেন এত বড় সর্বনাশ করতে চলেছ? তুমি শুনতে চাও বিধাতা? পূর্বের কাহিনী গিয়েছিলাম চাঁদের কাছে কেঞ্চিত পূজার কারণে, পূজা তো দেওয়া দূরের কথা, সিংহাসনে বসে মস্তকে করেছে হেমতালির আঘাত, আর বাড়ি হতে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সেদিন হতে প্রতিজ্ঞা করেছি ছলে বলে কলে কৌশলে নেব চাঁদের হাতে পূজা। তবে আমি শিবের নন্দিনী, আস্তিক জননী, নাম মোর মনসা। তুমি আমার পথ ছেড়ে দাও, আমি তোমার দুঃখের কথা বুঝতে পেরেছি। আমি তোমারই ভাষা অঙ্কিত করবো সেই দুর্লভ লক্ষ্মীন্দরের ললাটে। বেশ, এসো বিধাতা, আমি তোমার পথ ছেড়ে দিলাম বিধাতা। চন্দ্রধর পূজার কারণে গেছিলাম আমি তোর কাছে, মস্তকে করেছে হেমতালির আঘাত, বাড়ি হতে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সেদিন হতে প্রতিজ্ঞা করেছি ছলে বলে কলে কৌশলে নেব আমি তোরই হাতে পূজা। যে মুখে বলেছিস তুই চ্যাং মুড়ি কানে, সেই মুখে শুনে যাব আমি আস্তিক জননী।
রাত প্রথম প্রহর, নিশ্চয়ই সবাই ঘুমিয়ে পড়েছে। এই তো উত্তম সুযোগ। আমি এই সুযোগে চুপি চুপি লিখব ওই মনসার ভাষা। আমি তোমায় দেখতে পাইনি মা, তুমি কে এমন ভাবে দাঁড়িয়ে শুয়ে আছো? আমি তো দাঁড়িয়ে না, তা তুই কে? আমি তো বিধাতা। তা বিধাতা তুই, আমরা নর বলে তুই বিধাতা, ঠাকুর বলে মা। আমি তোমায় দেখতে পাইনি দাইমা, তুমি আমায় ক্ষমা করে দাও। দাইমা তুমি দাঁড়িয়ে শুয়ে আছো কেন? কে নাকি নিত্যি আসবে ওই জন্য? আমি তো লিখতে যাচ্ছি। হ্যাঁ তুই নিত্যি আছিস? বল দেখি, বল দেখি। আমি কি লিখবো তোমায় বলবো? না দাইমা, তোমায় শুনতে নেই। তাহলে তোর নিত্যে নেই। তুমি কি বলছো? তুমি দাঁড় ছেড়ে দাও দাইমা, অমন করে না। না, দাঁড় আমি ছাড়তে পারবো না। কি লিখবি বল? আমি পারবো না বলতে। বেশ, তোমার দাঁড় তুমি ছাড়বে না, আমি ফিরে চলে যাচ্ছি দাইমা। আমি আর কোনো দিনের জন্য আসবো না দাইমা, কোনো দিনের জন্য না। দেখি আবার কি আস, দেখি এইবার আমি ঘুরে শোবো, এইদিকে আমি ঘুরে শোবো। রাত প্রথম প্রহর গেল, দ্বিতীয় প্রহর গেল, তৃতীয় প্রহর গেল, চতুর্থ প্রহর, শেষ প্রহরে পড়েছে। তাই তো দাইমা তোমায় দ্বার ছাড়ছে না। তবে কি আমি লিখতে পারবো না? না না, নিশি শেষ হতে চলেছে, নিশ্চয়ই দাইমা ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে চুপি চুপি গিয়ে লিখব ওই মনসার ভাষা। শেষ হতে চলেছে, দাইমা ঘুমিয়ে পড়েছে। দাইমা তুমি বড় চালাক, এবার আমি ডিমে গিয়ে লিখবো, তবে আমি জানতে দেব না। দাইমা আমি চোর নয়, দাইমা 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 চুপ করো, আমি চোর নয়, আমি চোর নয়। ছেড়ে দাও, আমি এপারে চলে এসেছি, আমি বিধাতা। দাইমা পা ছেড়ে দাও, আমি এপারে। দাইমা গো, তুমি এখনো ঘুমাওনি? ওই চেয়ে দেখো দাইমা, পূর্ব আকাশে মেঘ উদিত হতে চলেছে, দক্ষিণ হতে কেমন এই ডালে বসে কেমন কোকিল কুহু কুহু রবে গান গাইছে। তবু দাইমা, নিশি শেষ হতে চলেছে, আমি তোমায় কলজোড়ে অনুরোধ করছি, তুমি দ্বার ছেড়ে দাও, ছেড়ে দাও। এই এক কথা বারবার কেন বলিস রে? বলতে অনেক কি লিখবি বলতে পারি না? একই কথা, কি লিখবে কি লিখবে কি লিখবে। আজ যদি বলি মনসার ভাষায় দায়ের মেয়ের কাছে শুনে যদি পথ না ছাড়ে, তো আর আমায় লেখা হবে না, আর দেবতাদের মাঝে আমার নামে কলঙ্ক ডুটে যাবে। ওগো দেবগণ সবে তোমরা বলে দাও আমি কোন পথে। কি বলে? দাইমা বলছিলাম তুমি দ্বার ছেড়ে দাও, আমি লিখে আসার সময় বলে যাব। না না, তুই এখানে দাঁড়িয়ে 30 সত্য কর, সত্য খেতে হবে। বেশ, নিশ্চিত শেষ হতে চলেছে, আর তো কোনো উপায় নেই। তাহলে শোনো দাইমা, ইন্দ্র, চন্দ্র, পবন, তিন দেবতা সাক্ষী রেখে বলে যাচ্ছি দাইমা, আমি যা লিখিব লক্ষিন্দরের ললাটে, আমি তা বলিব তোমার নিকটে। যা যা, পা ছেড়ে দিয়েছি, যা যা। দাইমা, তোমাকে অতি সত্য খেতে হবে। হ্যাঁ, আমি যে ভাষা বলে যাবো তুমি কারোর বলতে পারবে না। ওই সর্বনাশ, ডাকলে মেয়েরা দেখ, 1.5 মিনিট কথা আমার পেটে সহ্য হয় না, আমি নাকি 30 সত্য খাবো। ঠিক আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমি 30 সত্য খেলাম। তুই যা লিখবি, যা বলবি, আমি কারোর কাছে বলবো না। আমি জোরে জোরে লিখছি, তুমি শুনে নাও। জোরে বল। লিখিলাম 12 বছর আয়ু হবে লখায় রে ভালে, এত কম নিতিস কেন? ও জাদিনগরে সাই সওদাগরের কন্যা বেহুলার সহিত হইবে বিবাহ। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে সতীপতি লয়ে থাকিবে সাতালি পর্বত লোহের বাসর ঘরে। মনসা মনসার কালে নাগে দংশাইবে দুর্লভ লক্ষিন্দরে। আরে শোনো দাইমা, সতীপতি লয়ে ভেসে যাবে কলার ভেলায় 6 মাসের পর।
ভেসে ভেসে যাবে দেব সুরপুরে, মহেশের কাছতে মিনিলাবে বন, পদ্মায় বলিয়া কার্য সাধিবে আমার, আরো সে পতিরে বাঁচাইয়ে ফিরে আসিবে আপন আলয়। ওই সাপে ভাবে খাবে ওইটা মুছে দিতে পারলি না আমার। ওটা কি নীতি যা? দাইমা গো, এছাড়া অন্য কোনো উপায় ছিল না, এবার তুমি আমায় দ্বার ছেড়ে দাও। যা, আমি দাঁত ছেড়ে দিয়েছি, যা যা, ভালো থাক, যা যা। বল আবার কি বলি বল। আমি যাওয়ার সময় আবার তোমায় বলে যাই দাইমা, আমি যে কথা বলে গেলাম তোমার কাছে তুমি কারোর বলো না, এমনকি রানী সনকাকে বলো না দাইমা। রানী সনকা অকালে 6 পুত্রকে হারিয়েছে, এইবার যদি শোনে এই কথা তাহলে রানী সনকাকে আর বাঁচাতে পারবে না দাইমা, আরে বাঁচাতে পারবে না। তার জন্য তুই ত্রিশত্ব খাই। হ্যাঁ বলবো মানে, যা বলবো না, যা। ও সনকা, সনকা রে বাবা, মেয়ে ছেলে ঘুমটা দেখ না। আরে ও সকাল হয়ে গেছে, ও ওই দেখ এই মেয়ে ছেলে কি কলের, কি কলের ঘুম? হ্যাঁ ওই দেখ কি আক্কেলের ঘুম। বাবা ছেলে যেমন ঘুমাচ্ছে মানুষ তেমন আছে। সকালে গেলে তো ওঠে না। আজি জ্বালা মামে বাতে দাইমা গো, উমা কেন নিবে গেল মা? আমি তোমায় বিদায় দেবো মা, 1 পালি চাল আর 10 টাকা দেবো, তুমি নিয়ে যাবে। 1 পালি চাল আর 10টা টাকা? কেন তোর দাঁড়িয়ে এসে আর কিছু বলেনি? ওই না তো, ওই দেখ রে দেখ, ও গো রানী কানে ঝুলাবো আমি বাবলা, ও গো রানী কানে ঝুলাবো আমি বাবলা, ও গো রানী কানে ঝুলাবো আমি বাবলা, ও গো রানী কানে ঝুলাবো আমি বাবলা। পথের মাঝে করে করে চলে যাবো একলা, আরে পথের মাঝে করে করে চলে যাবো একলা, পথের মাঝে করে করে চলে যাবো একলা, ও গো রানী কানে ঝুলাবো আমি বাবলা, ও গো রানী কানে ঝুলাবো আমি বাবলা। ঝুঁকো ঢেড়িতে আমি কানে ঝুলাবো, ঝুঁকো ঢেড়ি আমি কানে ঝুলাবো, এ বুড়ো বয়সে আমি সব মিঠাবো, আরে বুড়ো বয়সে আমি সব মেটাবো, আমার এ বুড়ো বয়সে আমি সব মিঠাবো, ঝুঁকো ঢেড়ি আমি কানে ঝুলাবো, ও গো রানী আমি। ও মা, শুনেছিস তো? আমি শুনছি। দেখো মা, এই মহারাজ ফিরে এলে আমি তোমার যা বলেছি সব কিছু দিয়ে বিদায় করব। আচ্ছা সে হোক। ও মা, তোমার নামটা আমার দাসীদের কাছে বলতে বলতে তুমি বিদায় নিয়ে চলে যাও। বুড়ি হয়ে মরতে যাচ্ছে না, আমার নাম জানি না। আমরা শুনবো। আমার নাম ফুলকুমারী, ফুলকুমারী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ফুলকুমারী, ফুলকুমারী। বুড়ি বয়সে মাথা খারাপ হয়ে গেছে? কেন রে? তুমি এখন কুমারী সাজার থেকে ইচ্ছা আছে নাকি? আমা আদর করে নাম রেখেছিল ফুলকুমারী, টোটাল নামটা? টোটাল নাম ফুলকুমারী। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওরে নামটি আমার ফুলকুমারী রানী, ও রানী দাইকে বিদায় করো গো, নামটি আমার ফুলকুমারী রানী দাইকে বিদায় করো গো। নামটি আমার আরে আমি কানা দায়ের মেয়ে, দাইকে বিদায় করো গো, নামটি আমার ফুলকুমারী রানী দাইকে বিদায় করো গো। আরে টাকা নেব, পয়সা নেব,
ষষ্ঠী পূজা হবে গো দিনবারে দিনে বারে লক্ষ্মী মায়ের কোলে দেব দিনবারে এক মাঝে ষষ্ঠী পূজা ভয়ে দুই মাঝে পড়ে গো দিনবারে দিনে বারে লক্ষ্মী মায়ের কোলে দেব দিনবারে দুই মাছ আর তিন মাছ মাগো চার পাঁচ মাসে পড়ো গো দিনবারে দিনে বারে লক্ষ্মী মায়ের কোলে দেব ছায় মাঝে পড়ে লাকারি অন্ন প্রাচর পাবে গো দিনবারে দিনে বারে লক্ষ্মী মায়ের কোলে দেব দিনবারে ছায় মাঝে পড়ে লাকার মুখে ভাত দিল গো দিনবারে দিনে বারে লক্ষ্মী মায়ের কোলে দেব দিনবারে এইভাবে লাকাই দেখো আমার মায়ের কোলে বারে গো দিনবারে দিনে বারে লক্ষ্মী মায়ের কোলে দেব দিনবারে ওদিকে ওই হিজড়ে মাছিরা সঙ্গে বাঁধে পেল মা কানে গো দিনবারে দিনে বারে লক্ষ্মী মায়ের কোলে দেব দিনবারে হিজড়ে মাছি সঙ্গে বাঁধে পেয়ে দিয়ে মতে আছে গো দিনবারে দিনে বারে লক্ষ্মী মায়ের কোলে দেব দিনবারে ও মাসি বল। তুমি একা? না রে, হ্যাঁ একা একা ঘুরে বেড়াচ্ছ? না না, আমাদের এখন ফুল স্টপ বাকি আছে। ফুল স্টপ? হ্যাঁ, না ফুল টিম? আরে ফুল টিম বাকি আছে। কই কই সব কই? আরে আসতে যে কোন পাড়া হয়েছে খবর নিতে এসেছি। বল। ও, খবর নিতে এসে মানে আমার ঠিকানা বলে দিতে হবে? একটু বলে দে তো, 10 টাকা দেবো। আমি তো জানি 10 টাকা লাগবে না, আমার একটা গান শোনাতে হবে। আমরা হিজড়ে মানুষ, আমাদের গলায় গান শুনবি? আরে বাবা ওই গলার কণ্ঠের গান শোনা মজা আলাদা। তা ওই শুনবি? হ্যাঁ। হ্যাঁ? নে, ভালো গানের এক কলি ভালো। ওরে ভাতারের ভাত খাবো না মা, ওরে বল না বাবাকে আমার দেওরের ভাতে বেগুন পোড়া মা, ওমা মজা লেগেছে দেওরের ভাতে বেগুন পোড়া মা, ওমা মজা লেগেছে। ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে দেওরের ভাতে বেগুন পোড়া মা, মজা লেগেছে দেওরের ভাতে বেগুন পোড়া মা, মজা লেগেছে। একবার মারলি দুবার মারলি কাঁচা কঞ্চিকে, একবার মারলি দুবার মারলি কাঁচা কঞ্চিকে, ওরে এবার মারলে না বেশি করবো দারুগার কাছে, এবার মারলে না বেশি করবো দারুগার কাছে। আর খোপা বেঁধে দিল খালা দিল আটাকে, খোপা বেঁধে দিল খালা লাল ফিতাতে, দেশের পয়সা লুটে নেবো মা চোখের পালো, দেশের পয়সা লুটে নেবো মা চোখের পালোকে। বল। আপনার গানে সন্তুষ্ট হইয়া 20 টাকা দান করিলাম। চেপে জ্বালা
এইবার বল এবার বল তোমার টিমটা কই পিছনে আস ডাকো দেখি তারপর তো বলবো। এই তোরা সব কোথায় গেলি রে? কিরে পাড়া যাওয়ার নাম নি? কটা বাজে রে? সব তো সব এই চল যাই। কোমর দিলে দিলে তো আসতেছি। কটা বাজে দেখেছি? পাড়ায় যাবেনি? সে নেড়ি কই? সে নেড়িতে সঙ্গে আসে না এখনো? না এই নেড়িয়ে এই কোন পাড়ায় রে? এই আমি আসছি, দাঁড়া। তাড়াতাড়ি আয়। ওরে রসের কথা শুই নাই, আমার কদিন ঘোরাবি? আয় আয়। আরে সত্যি করে বল, আমার বউ বানাবে? আয় রে। ও তোর বুকে আমি, ও তোর বুকে আমি, কার বুকে রাখবি? আয়। ও তোর বুকে আমি রাখিব মাথা, আরে জড়িয়ে দেব মনের ব্যথা। ও তোর বুকে আমি, ও তোর বুকে আমি, ও তোর বুকে আমি রাখিব মাথা, আরে জড়িয়ে দেব মনের ব্যথা। ডিজে বাপি ঢোসা 1 নম্বর ফুল। রসের কথা শুই নাই, আমার কদিন ঘোরাবে? সত্যি করে বল, আমার বউ বানাবে? ও বুকে আমি রাখিব মাথা, আরে জড়িয়ে দেব মনের ব্যথা। ও বুকে আমি রাখিব মাথা, আরে জড়িয়ে দেব মনের ব্যথা। বল বল। ও তোর বুকে আমি, ও তোর বুকে আমি, ও তোর বুকে আমি রাখিব মাথা, আরে জড়িয়ে দেব মনের ব্যথা। ও বুকে আমি রাখিব মাথা, আরে জড়িয়ে দেব মনের ব্যথা। আর তুই কত ধোকা দিয়ে যৌবন লিখে, আগে বছর পিছিয়ে ঘুরে এখন থাকি। আর তুই বন্ধু ধোকা দিয়ে যৌবন লিখে, 5 বছর পিছিয়ে ঘুরে এখন থাকি। ও তোর বুকে, ও তোর বুকে, ও তোর বুকে আমি রাখিব মাথা, আরে জড়িয়ে দেব মনের ব্যথা। ও বুকে আমি রাখিব মাথা, আরে জড়িয়ে দেব মনের ব্যথা। রসের কথা শুনাই, আমার কদিন ঘোরাবে? সত্যি করে বল, আমার বউ বানাবে? আরে বুকে আমি রাখিব মাথা, আরে জড়িয়ে দেব মনের ব্যথা। ও বুকে আমি রাখিব মাথা, আরে জড়িয়ে দেব। এই কোন বাড়া হয়েছে মাগি বল? এ বলে দেবো তোমাদের নামগুলো একবার বলে দেখি। এই মদ্য, হ্যাঁ আজকের ফের আমার নাম শুনবি? হ্যাঁ শোন, আজকের নতুন নাম শুনে নে। বলো। আমরা বিদেশ থেকে এসেছি, আমাদের নামগুলো শোন। এই মাগি, হ্যাঁ এই মাগির নাম হচ্ছে পিকিট। পিকিট, টিকিট হ্যাঁ, মানে আদলা ইট। ওই দেখ হ্যাঁ, আদলা ইন নাকি? ও পিকিট। আচ্ছা আর এর নাম কি জানিস? এর নাম হচ্ছে হাইব্রিড। হাইব্রিড। বাবা, এ বিরাট এক জিনিস। আচ্ছা হ্যাঁ, আর আমার নাম শুনবি? হ্যাঁ আমার নাম নেচু। নেচু। হ্যাঁ, আর নেচু না লিচু। নেচু, নেচু। আচ্ছা তার নিচু মানে নয়। হ্যাঁ, এই তো আমাদের নাম রে। খুব ভালো হয়েছে, চলে যাও, কোন বার হয়েছে বল? সোজা চলে যাও। রাজবাড়ি সরকার রানীর একটা পুত্র সন্তান হয়েছে। হ্যাঁ, চলে যাও। এই শুনেছিস? হ্যাঁ শুনেছি। কি শুনলি রে? ওই জন্য লক্ষ্মী বলে যাচ্ছি বলতো। কি? ওরে শুনেছি তাই গোমরা এসেছি তাই, শুনেছি তাই তোমরা এসেছি তাই, শুনেছি তাই গোমরা এসেছি তাই, শুনেছি তাই গোমরা এসেছি তাই। আর ওই এসেছি তাই গোমরা,
দেখতে দেখতে রাজবাড়ি চলে এসেছি। এখানে লেখা আছে কুকুর হইতে সাবধান। ও এখানে কুকুর আছে নাকি? এ মাগি আমাদের আসার খবর পেয়ে গেছে। এ মাগি দরজায় ভেজা দিয়েছে। এই একবার ডেকে ডাকতো। এই মাগি তুই তোদের দাম হবে না বাবা, কেড়ে বোমটা ফাটাচ্ছি, একটু আসতে ফাটা বাবা। এই সানাকা রে, এই মাগি দরজাটা খোল, তাকিয়ে দেখ তোর ভাতারের মাগ এসেছে। মাগি দরজা খুলবে না, ওরে দরজা খুলে দে রে রানী, দরজা খুলে দে, ওরে দরজা খুলে দে রে রানী, দরজা খুলে দে। আরে তোর ভাতারের মাগ এসেছে, দরজা খুলে দে, আরে দরজা খুলে দে রে রানী, দরজা খুলে দে, দরজা খুলে দে রে রানী, দরজা খুলে দে, তোর ভাতারের মাগ এসেছে, দরজা খুলে দে, আরে তোর ভাতারের মাগ এসেছে, দরজা খুলে দে। কচি তুই সরে সরে মাছি এসেছে, কচি তুই সরে সরে মাছি এসেছে। দরজা খুলে দে রে রানী, দরজা খুলে দে, দরজা খুলে দে রে রানী, দরজা খুলে দে, তোর ভাতারের মাগ এসেছে, দরজা খুলে দে, তোর ভাতারের মাগ এসেছে। এ মাগি দরজা খুলবে না, আমরা 3 পিস এসেছি, 3 গাল হাতি মারবো, দরজা ভেঙে ঢুকে যাও। আজকে রেডি হ, আমার গায়ে পেয়েছি শক্তি, আমি একটু সেটে নি। রেডি? নাম্বার 1 তোরা দেখ আমাদের। নাম্বার 2 এ মাগি তোর মুখে লাথি মারো। ও ঠিক বলিস, ওই মাগির গর্তগুলো আগে ফেল। নাম্বার 3 আর তুই যেতে পারলি নি, তুই তো বড্ড যাস। তুই কোটো হয়ে বসে আছিস। কোটো হয়ে বসে আছে দেখ। এই কি রে, এই বলে দে তোর জ্বর? তোর শরীর খারাপ। এ মাগি কি আছে রে? বয়সে বিয়েছে না, ওই জন্য হয়েছে। আরে এই রানী, এই দাসীরা বল। আরে রানী এ দাসী ছেলেদের নাচিয়ে দি, এই রানী এই দাসী ছেলেদের নাচে দি, এই রানী এই দাসী ছেলেদের নাচে দি। বুড়ো মাসে একটি ছেলে আরে বুড়ো মাসে একটি ছেলে করলি। এই রানী এই দাসী, এই রানী এই দাসী ছেলেদের, বুড়ো মাসে একটি ছেলে করলি, আরে বুড়ো মাসে একটি ছেলে করলি। এই রানী এই দাসী, এই রানী এই দাসী ছেলেদের নাচে যায়, এই রানী এই দাসী ছেলেদের নাচে যায়। বুড়ো মাসে একটি বুড়ো মাসে একটি ছেলে, এই রানী এই দাসী, এই রানী এই দাসী ছেলেদের, এই রানী এই দাসী ছেলেদের। দে শোনকা ছেলে দে। এই কোন পারা হয়েছে তাকে? এবার মোটেনি পালাচ্ছে রে বাবা। আগে পালাচ্ছে ওই যা। পালালো রে। ওরা বুঝতে পেরে ভাবলা বুঝতে পেরে পালাচ্ছে।